অনেক ছোটবেলা থেকে আমার এই জায়গাটা খুব টানে। এই দু একদিনের ছুটি পেলেই আমরা চলে আসি এখানে। এটা হচ্ছে পিরোজপুর মফস্বল শহর। মফস্বল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শহর এবং গ্রাম দুইটারই ছোঁয়া আপনি পাবেন। তো এইটা হচ্ছে খাল এবং এই খালের নিচে দেখেন এখানে একটা নৌকা বাঁধা আছে। এই নৌকায় করে বাজারে এসেছে সবজি বা মাছ বিক্রি করতে। তো এই খালটা ধরে আপনি সোজা চলে গেলেই আপনি বরিশালের যে বড় নদী সেটা পেয়ে যাবেন। তো আমরা 2 দিনের ছুটিতে ঈদের ছুটি কাটাতে আমি চলে এসেছি এই মফস্বল শহরে। দেখেন এই পরিবেশটা আমাকে খুব টানে। এই যে নদীর খালের পাড়েই এই দোকানপাট, এগুলো কিন্তু মাছের বাজার। তো আমি পিরোজপুর শহরটা ঘুরে বেড়াচ্ছি এবং আমার সাথে রয়েছে আমার ভাগ্নে। আমার এই ভাগ্নেটা কিন্তু আমার সেম বয়সী বলা যায়। ওর সাথে আমার সময়টা খুব ভালো কাটে। আপনাদের পুরো শহরটা ঘুরে দেখাবো, আমার সাথেই থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই যে আমার আফা মাংস আনতেছে। এটা হচ্ছে কি মাটন? খাসি। আর এটা হচ্ছে কি কচু। সেই জিনিস কচুর বই চিংড়ি দিয়ে কলা পাতায়, টেস্টি আলাদা। আর এখানে হচ্ছে খাসির মাংস চলছে। আর এদিকে আমার ভাগ্নি আছে কি নিয়ে? কেক না? এটা হচ্ছে কি কি আছে এর মধ্যে? চকলেট আর হুইপ ক্রিম। চকলেট আর হুইপ ক্রিম। তাহলে এটা কি চকলেট ফ্লেভার হবে? না, চকলেট গার্নিশ। গার্নিশ? আরে বাবা, বিশাল ব্যাপার। এই আমার এই ভাগ্নিরে কিন্তু আগে দেখছেন আমার এই মেয়োনিজ বানায় খাওয়াইছে আমার বাড়িতে। তো এখন হচ্ছে সে আজকে আমাদের উদ্দেশ্যে একটা কেক বানাচ্ছে। আর এই একজন স্নান করে সে কাপড় চোপড় মোটামুটি। আর এ হচ্ছে দিদিদের আসতেছে। হচ্ছে আমাদের মাইমা স্নান শেষ। এই দিদিদের বাড়ি আসলে এই যে কাজ চলতেছে এখানে 4 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ চলতেছে, তার মধ্যে আসলে চলে আসছে আমরা। এই যে সাঁতার প্র্যাকটিস হচ্ছে এখানে বাড়ির। এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, ট্যাঙ্কের মধ্যে জল ভরে এখানে সাঁতার শেখা হচ্ছে। মামা আপনারা কি নামতে ইচ্ছে করতেছে? ওই দেখো দিদি শেখছে। আমার ভাগ্নে কেক রেডি, মামির জন্য অপেক্ষা করতে আছি। সুন্দর কেক হয়েছে। এখন খেয়ে দেখতে হবে যে কেমন। দেখতে তো সুন্দর লাগতেছে। ঠিক আছে, আমরা সবাই মিলে সন্ধ্যার পরে ঘুরতে বের হয়েছি ঈদের 2য় দিন। তো দেখেন এটা হচ্ছে পিরোজপুরের খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা ব্রিজ বলে, বিশাল ব্রিজ। এই ব্রিজে প্রচুর মানুষ ঘুরতে আসে। দেখেন আমরা একটা ইজি বাইক, 2টা বাইক নিয়ে ঘুরতে এসেছি। এই ইজি বাইকে আমাদের ভাগ্নি এবং দিদি আছে, আর সামনে আর একটা বাইকে আছে আমাদের আরও কিছু লোকজন। তো দেখেন এই সেই ব্রিজের আমরা উঠতেছি, টোল দিয়ে তারপরে আমরা ব্রিজে উঠলাম। এবং এই ব্রিজে প্রচুর মানুষ আসলে ঈদের ঘুরতে আসছে। এবং আমরা মূলত এই ব্রিজটা পার হয়ে ওই পারে একটি সুন্দর জায়গা আছে ব্রিজের নিচে, একদম নদীর পাড়ে গিয়ে আমরা বসবো। এখানে মোটামুটি ছোটোখাটো মেলার মতো বসার সুন্দর জায়গা, এবং ওইখানে গিয়ে আমরা বসে আমরা মজা করব, সময় কাটাবো, গল্প করব। তো দেখেন আমরা ব্রিজের প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি। প্রচুর বড় কিন্তু এই ব্রিজটা, প্রচুর বড়। এবং এই নদীটা আসলে না দেখলে বুঝবেন না। তো আমি আমার পরবর্তী ভিডিওতে এই নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করব দিনের বেলায়।
তো দেখেন আমরা সামনে চলে যাচ্ছি এবং আমার ভাগ্নি যে কেকটা বানিয়েছিল আমরা কিন্তু সেই কেকটা সাথে করে নিয়ে এসেছি। ওইখানে গিয়ে আমরা কাটবো এবং কেটে খাওয়া দাওয়া করবো। চলেন আমরা দেখতে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আপনাদেরকে একটু নদীর ব্রিজের মাঝখানটায় দাঁড়িয়ে একটু দেখাই নদীটা আসলে কেমন। যদিও অন্ধকারের মধ্যে যতটুকু দেখা যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এ হচ্ছে আমাদের আর একটা বাইক, সে বাইকে আছে এবং আমাদের ইজি বাইকটা আমাদের ছেড়ে সামনের দিক চলে গিয়েছে। তো দেখেন এই হচ্ছে নদী, বিশাল নিচু, দেখছেন? এই দেখেন বিশাল বড় নদী। আর আমার ম্যাডাম নদীর নিচের দিক তাকাতে ভয় পাচ্ছিল, মানে এতটা উঁচু আর বিশাল নদী। তো আবারও আমরা আপনাদেরকে দেখালাম এবং আমরা আবার সেই আমাদের যে মেইন গন্তব্য সেখানে চলে যাব। তো আমাদের সাথে চলেন, দেখতে থাকেন। ওই যে আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে, আমরা ওই পার থেকে কিন্তু এই পারে চলে এসেছি এবং এসে আমরা সুন্দর একটি জায়গা পেয়ে গিয়েছি, সেখানে আমরা বসে পড়েছি। ব্রিজটা পার হয়ে আমরা এই পারে চলে এসেছি। এই পারে প্রচুর মানুষ এবং অনেক দোকান এবং খাবারের স্টল এখানে আছে। তো আমরা এখানে অনেক মজা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত। থালা থালা দাও দিক দে। আঙ্কেল আর একটু মশলা দেন তো। গলায় দে, গলায় দে। হ্যাপি বার্থডে জামাই শ্বশুর। কাটো কাটো। হ্যাপি বার্থডে জামাই শ্বশুর। এই যে পিন্টুরে আগে দাও। মামারে জ্যোতি 10-এ 10, 10-এ 10 আর কোনো একটা এই হবে না। জ্যোতি ধন্যবাদ। বলো জ্যোতি নিজের বানানো কেক। ব্যাপার হচ্ছে যে আমার ভাগ্নি এই যে ও হচ্ছে সুন্দর কেক বানানো শিখে গেছে। দেখেন বড় একটা পিস নিচ্ছি আমি, সুন্দর কেক বানানো শিখে গেছে। তা ওই আমরা আসা উপলক্ষে আমাদের জন্য একটা কেক বানাইছে, এটা আমরা নিয়ে আসছি এত সুন্দর জায়গায়। খেয়ে বলি না অনেক সব। ও খাবে না? ফাটাফাটি বানাইছে, ফাটাফাটি। তো কাল জন্মদিন না মূলত, আমরা কাটছি। যার জন্মদিন মোটামুটি সবাই একবারে করে দিলাম।
সুন্দর হয়েছে, সবাই মিলে এবার খাই। নাও কাটো কাটো কাটো। না না ক্রিম ক্রিম তেমনি খাই। হ্যাঁ কিরম মামা খেয়ে দেখো কেমন কেমন লাগতেছে? ভালো। আমি পরে নিচ্ছি পরে নিচ্ছি। কিরকম? সেই ওয়াফেলের মতো না? না 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 এটা জেনুইন ভালো হয়েছে, খুবই সুস্বাদু। যাক চিপস যদি তুমি একদম কেকে মানে 10-এ 10 এর কোনো আর ই হবে না, একদম না কি একদম টেস্টি কেক একদম একই স্বাদ। ওখানে কি দাদা বাবু রে মামারে বটে কেক খাওয়াতি আজকে আর কোন দাদা বাবু মামারে খাওয়াতি মামিরে তো খাইতে পারি মামি মানে কেক খাওয়া সরো রাখতে দাও নে দেখি দি না 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 আরে না দাও আমরা দিন না 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 মানে আমাদের মানে কি বলবো মামা আছে মামি আছে, এরপর প্রতিবাদন সন্ন্যাস। এই যে পিন্টু মোটামুটি শুরু হয়ে গেছে। এত মানুষ যদি ক্যামেরা ধরে কিভাবে খাবে? মুখ বন্ধ করে ফেলাই দেওয়া লাগে। চুল টুল বাদ দিয়ে নি। মামা ঠিক আছে কেকের পর্ব শেষ, এবার বার্গারের পর্ব। ব্যাপার হচ্ছে কি আমরা ব্রিজের নিচে, দেখেন ব্রিজটা একটু দেখাও। ব্রিজের নিচে, এবার এদিকে আসো। হ্যাঁ 77 এবার এবার আসো। হ্যাঁ আসলাম। ব্যাপার হচ্ছে যে আমরা ব্রিজের তলে, আর ওইখানে বার্গারের দোকান, আর আমরা এখানে বসছি, একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা, কাছে আসো আর একটু। সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই জায়গা তো বসছি, এখানে মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পড়তেছে, থুতু উপরে তো থুতু ফেলতেছে, এদিকে পড়তেছে, বুঝতে পারছেন? আর এই বার্গারের টেস্ট কিন্তু সেই হবে, বুঝতে পারছেন? বার্গারের টেস্ট কিন্তু সেই হবে, কারণ ওই ব্রিজে অনেক লোক আপনারা দেখছেন, দেখাইছি, ওইখানে বসে অনেকে থুতু মারতেছে। ঠিক আছে, ওই পাশে থেকে খাবো। আমাকে মামার অবস্থা দাও। দাদা টেস্ট কি বাইরে গেছে? মামা টেস্ট কেমন তাই বল মামা। এই জন্য বলতে পারবে না। এখন 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 আমি আসলে খেয়ে বলি যে টেস্টটা কেমন, দ্বিগুণ বেড়ে গেছে। সব মিলাই। বারবিকিউ ফ্লেভার ভালো করছে, এক্সট্রা মেয়োনিজ দিছে, মেয়োনিজের কালারটা কিন্তু লাল, কে বলি। তবে এর থেকে আমার ভাগ্নি ভালো মেয়োনিজ বানায়, বাগানটা ভালো। মানে এরকম পরিবেশে যেমন পাওয়া যায় আর কি, টেস্ট খারাপ না, মোটামুটি, খুব ভালো বলা যাবে না, মোটামুটি।
তো অ্যাড দিয়ে দিতাম যদি পেয়ে যেত। ঠিক আছে, মুখে না দিয়েই আস্তার সাথে মামি একটা ডাবের ছবি দেখছেন? ওই গতকাল শর্মে একটা ইস আসছে, আস্তার আমার দুইজনের একটা ডাবের ছবি, একটা ডাব দিয়ে দুইজনে পাইপ দিয়ে গেছে। ও বলতে আছে বাবা তুমি খালি পাইপটা শুধু দিয়ে রাখবে, আমরা শুধু ছবিটা করবো। টান দিবা না তাই? না না টান দিবা না, টান দিলে শেষ। বাবা খালি কিন্তু ছবি হবে বাবা। এরপর দুইটা ভাই বোন না ওর সাথে ছবি করা লাগছে আমার। মামা তুই খুলে দিছিস কেন? এর মধ্যে যাতে ভালো দেখেন বুদ্ধি দেখেন ভালো মতো যাতে আসে, তাই? ও মেয়োনিজটা নেন। আচ্ছা আচ্ছা, ও এবার মেয়োনিজ মাখাই নিল। ও এটাই সায়েন্স। আর মেয়োনিজের স্যাপ দিয়ে আরেকটা দিতে হ্যাঁ। হবে। ঠিক আছে ঠিক আছে, এবার খাও, এবার খাও, এটা কি রকম এবার খাও দেখে। খাও খাও তুই একদিন ধরে খা। হ্যাঁ, খাও। আরে নির্দিষ্ট সব গেছে, একটু গেছে মুখে। টেস্ট এরপর হচ্ছে ফুচকা। তো খাবার কোথায় রাখবো? আমার পকেটে লই যান। আর এই আমাদের এই যে আরেকটা লেখা হয়ে গেছে স্প্রিং রোল। এই একটা মজা মজা সেই স্বাদ। সেই সাপ। সেই স্বাদ আমাই এবার একটু ফুচকা খেয়ে দেখি। আর ভিডিও দাও। আমি এই যে খান আরো মজা পাবো ঝাল দাও, সেই ঝাল তার আগে ঝাল ছাড়াটা খেয়ে নি। এবার যেতে মানে নিজের হয়েছে আজ করে শুরু করলাম। দর্শক কি তোর ডিশের আমা একটু ক্যামেরাটা দিকে আনো পুরো ঝাল আমি খুঁজতে দাও একটা সময় খাবো কিন্তু একটা খাওয়াই দিই দাদা উড়ে এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও মাসি। একটা খাও একটা খাও আমসে করে দাও তোদের নিয়ে আসে তুমি নষ্ট করো আমি তুই পুরো খাবো বাহ বক্সগুলো খুব সুন্দর। এই জায়গা 5 টাকা তো বেশি রাখতেই হবে। তেল একটা কাটি কম হয়েছে একটা বাস্তব কাহিনী এই আইসক্রিমের, হুম গ্রামের হুম মধ্যে ওই আইসক্রিম নিয়ে গেছে না, ওই গ্রামের মহিলারা তো বোঝেন বয়স্ক, হুম নাতি নিয়ে গেছে আইসক্রিম খাবে। এখন বলতে আছে একটা আইসক্রিম দাও, বলতে আছে আমার তো আইসক্রিম আছে, পোলার আইসক্রিম আছে। আরে না কাপ আইসক্রিম দাও, কটা না আমার পোলার আছে। কথা আমার নাতি তো মাইয়া ভাইয়া গো আইসক্রিম দেবা। পোলার আইসক্রিম দিয়ে কি করবো? ভালো কথা। এটা হচ্ছে নজরুল্লাহ স্কুলের ওই এসে যাওয়ার পর ওইটা দেখছি। হ্যাঁ মানে ওই মহিলারা বুঝাইতে অনেক সময় লাগে যে আইসক্রিমের নাম হচ্ছে এইটা, ওই তুমি যে আইসক্রিম চাও ওইটা নাই, এই এই আইসক্রিমটা আছে। সুন্দর আইসক্রিমটা সুন্দর। নেক্সট দিন আপনাদেরকে নিয়ে যাব এই যে বরিশালের নদী, এই নদীর ইলিশ মাছ, টাটকা ইলিশ ধরে বিক্রি করে, সেইখানে ইলিশ কেনার উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বরিশালের নদীর ইলিশ খুবই সুস্বাদু। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।